হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি সুন্দরী চিকেন। তার জন্য এখানে প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু আমি এভাবে মাখিয়ে নেব। এখানে কারি পাতা দেয়া যায়, কিন্তু কারি পাতাটা যেহেতু আমার কাছে নেই বা কারি পাতা দিলে আমাদের বাড়িতে কেউ খেতে চাইবে না, সেই জন্য আমি এখানে কারি পাতাটা দিলাম না। তবে কারি পাতা যদি থাকে অবশ্যই কিন্তু একটু কারি পাতা দেবেন। কারি পাতা দিলে কিন্তু এর টেস্টটা সম্পূর্ণই আলাদা হয়ে যাবে। আর কারি পাতা দিলে আমার বাড়ির কেউ খেতে চায় না, আর এগুলো যেগুলো আমরা রান্না করি সেগুলো তো আমাদেরই খেতে তো হয়, সেই জন্য আমি আর এখানে কারি পাতাটা ব্যবহার করিনি। এবারে মেখে আমি রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে সবার প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ একটু তেল দেব, কারণ আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় কোনো রকম তেল বা টক দই কিছু ব্যবহার করিনি। তাই বেশ কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি 2খানা বড় বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ধৈর্য ধরে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ একটু এই যে দেখুন নরম হয়ে গেছে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ একটু কালারটা চেঞ্জ হয়েছে, সেই সময় আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা দিয়ে কিন্তু আমি আজকে এইভাবেই নাড়াচাড়া করতে করতে কষিয়েই রান্না করব। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এই চিকেনে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। চিকেনটা এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষাতেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু এখানে মিডিয়াম টু লোতে করেই রান্না করতে হবে। হাই আঁচে দিয়ে কিন্তু রান্না করলে চিকেন কিন্তু সেদ্ধ হবে না। আর এই সুন্দরী চিকেন যেদিন করবেন বন্ধুরা, সেদিন চিকেনের টুকরোগুলো একটু ছোট ছোট আনার চেষ্টা করবেন। এখানে আমার চিকেনের টুকরোগুলো অনেকটা বড় বড় রয়েছে, তা ছোট ছোট টুকরো হলে সেগুলো কিন্তু নাড়তে নাড়তে খুব তাড়াতাড়িভাবেই সুসেদ্ধ হয়ে যায়। তবে যেহেতু এই চিকেনের টুকরোগুলো একটু বড় বড়, সেহেতু আমাকে একটু সময় ধরে এটাকে বেশি সময় ধরে করতে হবে। ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। চিকেন থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করেছে, আর ঢাকা দেওয়ার কারণে দেখুন বেশ অনেকটা পরিমাণে জল কিন্তু বেরিয়ে গেছে। এইবারে এই জলেই কিন্তু চিকেন আমার পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমি একটু পরই নাড়াচাড়া করে এইভাবে এটাকে পুরো রান্না করে নেব। আর আমি ঢাকা দেব না, কারণ ঢাকা দিলে তারপরে চিকেন থেকে আরও জল বেরোতে শুরু করবে। যখন চিকেনের জলটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই মজে গেছে, চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি 8খানা গোটা কাজু বেটে নিয়েছি, সেই কাজু বাটাটা দিয়ে আর ওই শিল ধোয়া জলটা তুলে রেখেছিলাম, শিলে যেহেতু বেটেছি সেই জলটুকুও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সেইটা হচ্ছে 1 টেবিল চামচ মতন জল এখানে আমি তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। তবে কাজু দেওয়ার পর কিন্তু ক্রমাগতই নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ বাটার আর 1 চামচ মতন গরম মশলা। আর কোনো কিচ্ছু কিন্তু এখানে দিতে হবে না। এবারে আর মিনিট খানেক এইটাকে এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এখানে কিছুই দিতে হবে না। আর এর স্বাদ কিন্তু গরম ভাতে অসাধারণ। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা না খেয়েছেন অবশ্যই একবার কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে কারি পাতা দিলে কিন্তু এর একটা অন্যরকম স্বাদ হতো। তবে আমি কারি পাতাটা কেন দিতে পারলাম না আমি আপনাদেরকে জানালাম। যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবারে আমি গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে আমি নামিয়ে নিয়েছি। যদি আপনারা আরেকটু মাখো মাখো করতে চান, মানে একটু গ্রেভি টাইপের করতে চান, তাহলে আরেকটু জল দেবেন। আর যদি এরকম আমার মতন এরকম শুকনো টাইপের করতে চান, তাহলে এরকম জল না দিলেই কিন্তু হয়ে যাবে। আমি জল ছাড়াই রান্না করেছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।